ওরে সদাবা দেবী বলি পূজা তোর করবো প্রভাত হলো অবগাহন করেছে তাই তো নিত্যদিন জানলে মাত্র আমি জপ করি আমি আমার হরগৌরীর মন্দিরে গিয়ে পূজার্চনা করব পূজার্চনা যদি না করি আমার দিন শুরু হয় না তাই তো প্রভাত হলেই অবগাহন করে আমি হরগৌরী মন্দিরে পূজার্চনা করার শেষে আমার রাজসভায় পৌঁছে যাই আমি আমার প্রজাদের মঙ্গল প্রজাদের কুশল কামনা করি তাই আজও নিত্যদিনের নাই আমি পূজার চুনায় নিজেকে ব্যস্ত করব জয় শিবশম্ভু জয় মা শিবানী ঠাকুর আমি নিত্যদিনের নাই আজও তোমার মন্দিরে এসেছি আমি তো কিছু চাইনি তোমার কাছে শুধু চেয়েছি তুমি আমার দেশের মঙ্গল করো আর প্রজার মঙ্গল করো কারণ প্রজারাই আমার কাছে পুত্র সমতুল্য তাই তো তাদের মঙ্গলার্থে আমি আমার চম্পক সাম্রাজ্যের পুণ্যার্থে তোমার পূজার্চনা করি ঠাকুর দয়া করো কৃপা করো তুমি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমঃ অখণ্ড মণ্ডলং ব্যাপ্তম জড় চরাচর তৎপদৌ দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমঃ ओम पुष्प पुष्प महापुष्प पुष्प संभव पुष्प जावत स्वाहा परमंग मदशलाय पश्चिम शूराय देवी पचपुरातत ओम सर्वमंगल मंगले शिव सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते ओम सत्य विनाशाय शक्ति भूत सनातनी गुणाश्रय गुणमयी देवी नारायण नमोस्तुते ओम या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता मम
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्कृता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्कृता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै नमो नमः। মাগো এসেছো তুমি, আমি জানি মাগো এই দিন এই সদাগরের ন্যায় তুমি সদা সর্বদা থেকেছ, তাই নাও মাগো নাও, আমার কোটি কোটি প্রণামে তুমি গ্রহণ করো জননী। মূর্খ জাত তুমি। মূর্খ? সত্যিই আমি মূর্খ মাগো। শুধু মূর্খ কেন বললে? আমি মহামূর্খ। মহামূর্খ না হলে আমি কি তোমার পূজা অর্চনা করি? আমি তোমার সীমা নয় চাঁদ। আমি জানি মাগো, আমি জানি মায়ের বিভিন্ন রূপ। নারী হলো প্রকৃতি। প্রকৃতি আচ্ছা বলেই আমরা আছি। প্রকৃতি না থাকলে আমরা বেঁচে থাকতে পারি না মাগো। তাই নারীতে নেই কোনো ভেদাভেদ। পৃথিবীর সমস্ত নারী হল আমরা আরাধ্যা জননী। তাই আমি জানি মাগো আজ তুমি শিবানী রূপে আসনি বটে, তাইলে আমি আমি বানিয়া নন্দন, ব্যবসা করাই আমার পরম ধর্ম। তাই বুঝে এসেছ মা মহাধন লক্ষ্মী রূপে। না, ও আমি তোমার সীমাও নয় চাঁদ। আচ্ছা বুঝেছি মাগো, তুমি আমার সীমা নাই বা হলে তাহলে যে তুমি কণ্ঠে বিরাজ করো, যার আমি সহায় হয়ে আমি ওই মনসাকে বারবার তিরস্কার লাঞ্ছিত করি, অবজ্ঞা ভরে আমি তাকে দূরে সরিয়ে দিই। তাই বুঝি তুমি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা মহা সরস্বতী। না, এও নয়। আমি তোমার এই মাও নয় চাঁদ। এই মা যদি না হয় তাহলে কোন রূপে এসেছে? আরে আর কোন রূপ? ও পড়েছে মনে মাগো, পড়েছে মনে আমার। আমি জানি আমি একদিকে যেমন বানিয়ে নন্দন, অপরদিকে আমি ক্ষত্রিয় ধর্ম পালন করি। তাই লেগে তুমি এসেছ শক্তির সেই উপাস্য দেবী মা মহাকালী। না, তাহলে কে? শুনতে কে চাও? তুমি? শুনতে চাও মামা আত্মপরিচয়? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে চাই। ধন্যবাদ করে তাহলে সমান করে চাঁদ। আমি শুনতে চাই কে তুমি, কি তোমার আত্মপরিচয়, কেন এসেছো আমাদের হরগৌরী মন্দিরে? কে তুমি বলো নারী, বলো দাও পরিচয় বাবু সম্মুখে। শিবের নন্দিনী, শিবের নন্দিনী, অষ্টনাগের জননী, তারপর পদ্মাবতী চাঁদ। লজ্জা নারী বেহায়া কোথাকার, লজ্জা করে না? লজ্জা করে না বারবার হরগৌরী মন্দিরে আসতে? কেন ভেবে নিলি আমি তোর পূজা আলোচনা করবো? দেখতে পেলি না? দেখতে পেলে কুচক্রী কালী প্রতারণা পড়িয়ে শিবগাল্য ভাড়ামণি আমি আমি আমার ওই আরাধ্যা দেবী হরগৌরী পূজা আলোচনা জায়গায় ব্যস্ত রেখেছি। তারপরও কেন কেন এসেছিস তুই আমার কাছে পুজো দিতে? পুষ্পের কারণে এসেছি। শুধু একটি পুষ্পের কারণে বারে বারে ছুটে আসি তোমার কাছে। একটি পুষ্প যদি চরণে আদায় করতে পারি তবে আসবো না আর তোমায় বিরক্ত করতে চাও। অসম্ভব। এই হাতে বুঝিয়েছে আমি দেবী ষোলবাণী, সেই হাতে নাহি বুঝে পেলি চ্যাংমুড়ি কানি। যেই হস্তে পুজো দিতে তুমি দেব ষোলবাণী, সেই হস্তে পুজো নিবে শিবের নন্দিনী। ব্যর্থ হবে না তবে মনোবাসনা। এই মনোবাসনা পুনরর্থে বারবার আমার কাছে এসেছিস ভিক্ষে নিঝুলি কাঁদে তুই প্রসারিত করে ভিক্ষে চেয়েছিস। ভিক্ষে আমি দেব না, মনে রাখ তুই। কি দেব না পূজা? পূজা তো তোমাকে দিতেই হবে চাঁদ। কেন? কোন লালসায় পূজা দেবো তোর? আমি কোন পুজো লালসায় পূজা দেবো তোকে? বলতে পারিস? বলতে পারিস কুচক্রী কানি এই লালসায় আমি তোকে পূজা দেবো? যার চলো নাই, যার কপালে আমার চম্পকের নগর ধুলি সাত চলেছে, আমি দেবো পুজো? না, পুজো আমি দেবো না। পুজো দিলে কি হবে? ফিরিয়ে দেবো তোমার এক এক করে 6টি পুত্র। ফিরিয়ে দেবো তোমার হারানো অহংকার মাত্র। আপনার চক্ষু কান তাহাতর না হিগেন বলা পুত্র জিয়া বেখি মতে আমি বলি অজ্ঞ লোকে কি বুঝিয়া পূজা তোকে না পারিবে মহা পূজা খেতে। শোন 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 শোন, কি একে নারী হয়ে এক নারীকে কাঁদাতে তোর লজ্জা করে না? না রে তুই তো এক মা। আমি না হয় তোর ওইরি হলাম, কিন্তু বলতে
পারিস, বলতে পারিস কুচক্রি কানি। সলকার কি দোষ? সলকার এক এক গর্ভজাত ছয়টি সন্তানকে তুই খেয়ে নিয়েছিস। এক মা হয়ে এক মাকে কাঁদাতে তো লজ্জা করেনি? একমাত্র এক তোমার নারী জন্য। হয়ে নারীকে কাঁদাতে তো লজ্জা করেনি? তোমার জন্য চাপ। মহাজ্ঞান তুমি যদি পুষ্প দিতে তবে এইভাবে সনকা কষ্ট পেত না। এমন না বুঝো। তোমার জন্য সনকা একমাত্র কষ্ট পাচ্ছে। রাই কুচক্রি কানি মহাজ্ঞানের কথা বলেছিস? হ্যাঁ। লজ্জা করে না? কি? যে দেবী হতে চাই, এই সরকারের আসমান অলঙ্কৃত করতে চাই, সে রূপের বসরা সাজিয়ে প্রেমের বিক্রি করতে আসে, প্রেমে বিলিয়ে দিতে চাই। এই মনে করে কুচক্রি কানি গহনে কাননের কথা। কি? রূপের বসার সাজিয়ে আমার চোখের সামনে হা করে কাঁদছিলি। তারপরে আমি তোকে পুজো দেবো? ভুল করো না। তুই আমার কাছে ঋণী, আমি তোর কাছে ঋণী নই। তুই শুধু পুজোর জন্য ঋণী চাপ। মহাজ্ঞান মন্ত্রকে হরণ করেছিস, বিনিময় তুই দিতে চেয়েছিস রূপ যৌবন। রূপ যৌবনের লালসায় আমি অন্ধ হয়ে গেছিলাম। সেই রূপ যৌবনের পশাটা আমি এখনো পাইনি। দে ফিরিয়ে দে, ফিরিয়ে দে কুচক্রি কানি। না চাপ, তুমি কিন্তু ভুল করছো চাপ। আত্ম অহংকার তোমার জন্ম নিয়েছে মনে প্রাণ খুঁজে। কখনো হয়নি। না, আত্ম অহংকারে এই হেন কর্ম করছো তুমি চাপ। আমার যদি এতই আত্ম অহংকার, তাহলে কেন এসেছিস তুই আমার কাছে? তাহলে চলে যা। আমি তো বারবার বলিনি, আমি কি কখনো বলেছি ওরা মানুষ তুই আমার কাছে আয়? ভুল তোর করো না। পুজো না দিলে আমার চম্পকে বাঁচবে না। তোর পুজো না দিলে আমার 6টি সন্তান বাঁচবে না। তোর পুজো না দিলে আমার চম্পকে লক্ষ ধুলি সাদ হয়ে যাবে। কখনো কি বলেছি তোকে আমি? কখনো বলিনি। ভুল করো না চাপ তুমি। ভুল। শুধু পুজোর লালাতে এসেছি। ব্যথার আতুর ঘরে যার জন্ম, তাকে ব্যথা দেখে কখনো ভয় লাগে রে কুচক্রি। আয় বলে শিবসেনা ধন্যা বলে করিয়া প্রচার, প্রতারিতা চাহিতে চাষি বেড়ে পূজারি চাঁদ সদা করে। তাই বলে বেরিয়ে যাও। না, অনেকবার ভুল করছো তুমি। এবার কোনো ভুল কার্য করতে দেবো না। প্রতারণা প্রতিও শুক্রকাল ভাড়া বলি সর্পণী দর্প করো তুমি। এই চম্পকের নগরে বলে যত প্রজা আছে, এই হেতা আলো জল আমি দেবো হাতে হাতে। সর্প দর্প চূর্ণ শুধুমাত্র প্রচন্ড প্রহারে। ভুল করিস না ওরে সদাগা, দেবী বলে পূজা দেবী? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। দেবী চাপ। দেবী? হ্যাঁ। তুই যদি দেবী হয়ে যাবি তাহলে আমার কাছে কেন? দেবী হলে তো আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। শুধু তুমি দেবী হলে তুই স্বর্গে করতে পারো। থাকতিস। পারিসনি। তুমি শুধু আমায় দেবী করতে পারো পুত্র মোর। করবো না। তোমাকে যে করতেই হবে। অসম্ভব। ভুল করিস না ওরে সদাগা, দেবী বলে পূজা তোর করবো আমি। আরে মানব তুমি, দেবী আমি, কিসের এত অহংকার? কিসের অহংকার?
হাতটা ভুলে গেছি আমি। আরে দেবা মারি লাগি তার বাড়িতে হয় কান্নাকাটি। হ্যাঁ হ্যাঁ কান্নাকাটি আমার হবে। হ্যাঁ ভুল করিস না, ভুলে গেছি। ভুলে গেছো? আমি আবার মনে পড়িয়ে দিব তোমার। আমি কাঁদতে চাই। দেখ দেখ দেখ, আমি তোর চোখ ভালো করে দেখ, এই চোখে জল আসে না, দেখ এই জল আসে না। আসবে আমাদের কাছে না জানিস যেদিন আমি 6টি সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ। যে প্রতিজ্ঞা করেছি এখন আমি চোখের জল ফেলবো না। যখন জল ফেললো চোখ কেন যত হাসিতে হাসে, তাই তাকে ব্যর্থ করে দিতে না থাক, তোমাকে তো কাঁদতেই হবে, কাঁদতেই হবে থাক। আমি যদি চাই আমার বিষাক্ত ঝোলে তোমার প্রাণটুকু কেড়ে নিতে পারি। এটা বলেছিস, এটা ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তোর বিষাক্ত ছবলে আমাকে যদি শেষ করতে পারিস, হ্যাঁ পারবো। তাহলে পুজো দিয়ে দেবো। দিবে? পুজো দেবো। তুই যদি আমাকে মেরে দিস তাহলে পুজো দেবো না? আমি পুজো দেবো। একবার তো মনে হয় চাঁদ তোমার এই দেহ থেকে আমি তোমার প্রাণ নিই। কাজ করিস রে, এই কাজ করিস রে। আমি যদি মরে যাই তাহলে আমার সকল প্রজারা রাজাহারা হয়ে যাবে। আমার সনকা স্বামী হারা হবে, ঘরে আমার সন্তান সে পিতৃহারা হবে। আমার মারিস রে, মারবো থাক, তোমায় প্রাণে মেরে ফেলবো। প্রাণে মেরে ফেলবো তোমার দেহ থেকে। না, না, আমার সম্মুখে এসো না। আমি ভয় করছি রে, নাটকের ঝলকে দেখালাম তোকে। সদাগর ভয় করে না, কিন্তু তুই বলেছিস পুজো না দিলে আমার হৃদপিণ্ড বের করে নিবি, গান বাই বের করে নিবি। হ্যাঁ পুজো আমি তোকে দেবো। দিবি? দেবো। মা বলে দাও তাইলে পুজো আমি তোকে দেবো, তবে সমকৃষ্ট বেদিতে অধিষ্ঠান হ। না না চাঁদ হতে পারবো না। কেন? ওই যে তোমার হস্তে রয়েছে হেমতাল দোষটি, এই জন্য মনে মামা শ্বশুরের অঙ্গ দিয়ে বানানো হেমতাল দোষটি। পুজো দেবো। লজ্জায় যেতে পারি না তোমার সম্মুখে চাঁদ। একটি বার ফেলে দাও হাতের হেমতাল দোষটি, তবেই ঘটে অধিষ্ঠান হব আমি। এই যদি হয় ওর শর্তে আমি রাজি। তাহলে রাজি? আমার এক শর্ত আছে। বলো। আমি কথা দিচ্ছি, প্রাণবায়ু ত্যাগ করার পূর্বেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেই আমি তোর পুজো দেবো। শুধু আমার কথা তোকে কাজ করে দিতে হবে। বলো। তাহলে এই সমস্ত বেদ অধিষ্ঠান হ। দেখ রেখে চোখ রেখে না না না, যার পুজো দেবো তাকে কি আমার লাঞ্ছনা অবকে ভরিয়ে দিতে পারি? শিবত নয় মনসা, আমি শিব উপাসক তারই কন্যা। তোর কথা আমি হেতালে যষ্টি আমি হেলে দিলাম, ফেলে দিয়েছি। পুত্র মোর আমার শর্ত বলো। সব শর্ত পালন করতে আমি রাজি চাঁদ। হেতালে যষ্টি আমি তুলে ফেলে দিয়েছি। তোর চোখের সম্মুখে আমি বুক পেতে দেবো। এক হাতে বদ্ধ অপর হাতে কৃষ্ণ বলো না, কমল আসন অতিশে বলো না, নে তাও মেরে দে আমার বুকে একটি ছবল। যে ছবল প্রাণবায়ু বেরিয়ে যাবে তার পূর্বে আমি তোর পুজো দেবো। মেরে দে, মেরে দে বলছি না চাঁদ। হায় মেরে দে না বিষাক্ত ছবল। না 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 না, কখনোই নাই। পুজো দেবো না, না, আগে তুমি মা বলে পুজো দাও, না তারপরে তোমার কার্য সিদ্ধি করে দিব। মা বলে পুজো দেবো। হ্যাঁ। গর্ভের সন্তানটাকে মা বলেন বলে না, যে গহনে কারণে তপস্যা করতে চলে যায় সে কুচ্ছ করে গেলে মা বলে স্বীকৃতি দেবো? কখনো নয়। না চাঁদ। তাহলে শোনো না, কি? ওই হারো ব্যাকুল দেবতা উত্ততে চাহে বড় মানে পদতালে সর্বক্ষহা নিশ্চল ধরণী জগতের নারীগুলো উচ্চার যে সংকটের উল্লধ্বনি মেঘস্তরে ভেদে কৈলাস শিখরে তুলিয়া চালন মা মাগসী মানি কথা তুমি হিতে শক্তি দাও অটল সুমনেশ্বর পরমা প্রতিজ্ঞা পালনে আজই হতে পৃথিবীর সমস্ত নারী হল আত্মা জননী। ওকে কখনো দেবী বলে স্বীকৃতি দেব না, কখনই না 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 না, ভুল ধারণা তোমার চাঁদ। আমি প্রতিজ্ঞা করছি, আগেও করেছি, এখনো করছি চাঁদ, যতদিন তোমার হস্তে পুষ্প জল দিব না সদা সর্বদাই তোমার বস্তাতেই থাকবো।
এড়িয়ে যা। চাঁদের হাতে পুজো চায়, চাঁদ যে ভীষণ প্রতিজ্ঞা করেছে জীবনে যতদিন বাঁচবো ততদিন পূজা আমি দেব না। এরপরেও কুচক্রে কালী যে পূজা প্রত্যাশা করে, তাইলে এই চম্পক ভূমিতে তাকে দেব জীবন্ত সমাধি। জয় মা দুর্গা, দুর্গা, দুর্গা। আমার এই সন্তানকে নিয়ে সর্বদাই আমার এই সন্তানের জন্য শুধুই আমি নিত্যদিনই আমি ওই কামনা করি, আমার এই সন্তানের যেন সর্বক্ষণে যেন ভালো থাকে, আমার এই সন্তানের যেন সর্বক্ষণে যেন ভালো থাকে থাকো। আমার এই সন্তান বলেছিল, মা আমি আমার এই বন্ধুকে নিয়ে আমি ফুল বাগানে খেলাধুলা করতে যাব, খেলাধুলা সমাপ্ত হলে ফিরে এসে বলবো, মা আমাকে কিছু খাবার খেতে দাও। তারা কি ওই ফুল বাগানে খেলাধুলা করতে গেছে না শয্যায় ঘুমিয়ে রয়েছে জানি না। দাসী, কি মা? দাসী, মা প্রণাম হয় মা। দাসী রে, সন্তানে মোর কি ওই ফুল বাগানে খেলাধুলা করতে গেছে না তারা ঘুমিয়ে রয়েছে? তারা ঘুমিয়ে রয়েছে মা। ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ। দাসী, কি মা? যদি সন্তানে মরে উঠে মাকে যদি খোঁজ করে অবশ্যই আমাকে বলবে, কেমন? বেশ মা। রানীমা, আসুন মা, আসেন। আপনি এখানে বিশ্রাম করুন মা, আসুন। কোথায়? এটি শ্রী চম্পকনগরীর রাজপ্রাসাদ। হে দাসী, বাপরে বাপরে, এত বড় রাজপ্রাসাদ! রাজপ্রাসাদ দেখে কি মনে হয় জানেন? কি হয় মনে মা? এই রাজপ্রাসাদ দেখে মনে হয় যে এই রাজপ্রাসাদের ভিতরে কত ভদ্র ভদ্র পুরুষ আর মহিলা থাকে, কিন্তু বলবেটা কি যে এই রাজপ্রাসাদের ভিতরে কুলাঙ্গার ডাইনোসর জানোয়ারগুলো সব দাসী। ভরা আছে। কেন? তুমি দেখো দেখো মা, বেশি কথা বাড়াবো না, যাও মা, বাড়িতে বেশ। কি রয়েছে তাদের ডেকে দেখো। বাড়িতে কেউ আছে? এই যে বাড়ির লোক। দাসী, মা বাইরে কে যেন চিৎকার করছে, যাও তো দেখে সত্যি এসো। বলেছেন মা, আমি দেখে আসছি মা। এই যে তালের গাছ, এই বাড়ির কে হো তুমি শুনি? তোমাকে চিনলাম না, জানলাম না, হঠাৎ করে এসে আমাকে তালের গাছ বলছো। বলবো না, এত লম্বা যে তাই আচ্ছা, বলেছি। কে তোমরা? আমরা কি রানীমা আছে তোমাদের? আর তুমি কি বললে আমি লম্বা? হ্যাঁ আমি ঠিকই আছি, তুমি খাটো এটা বলো। ঠিক আছে, যাই হোক, তোমাদের রানীমা কি আছে? হ্যাঁ, আমাদের রানীমা শোনো ঘরে আছে। তবে তোদের রানীমাকে গিয়ে বলবি যে রানীমা বাইরে বৌমা দাঁড়িয়ে আছে, বরণ ডালাটা নিয়ে গিয়ে বৌমা বরণ করে ঘরে ওঠান। বৌমা? ও রানীমা, দাসী, বাইরে একটা মহিলা এসে বলছে কি বাইরে নাকি আপনার বৌমা এসেছে, বরণডালা সাজিয়ে নিতে বললো। বাইরে আমার এই বৌমা? তাই তো বলছে। সে হয়তো মিথ্যে কথা বলছে না। মিথ্যে কে কথা? আছে তাদেরকে তুমি ভেতরে আসতে বলো। এই যে কি? রানীমা আসতে পারবে না বাইরে, তোমাদের ভিতরে যেতে বললো। এটা আবার কেমন নিয়ম? আসো। নতুন বৌমা কি বরণ না করে উঠাবে? তোমার রানীমাকে পাঠাও। রানীমা ওরা আসতে চাইছে না, বলছে ও বরণডালা রানীমা! করে ঢুকবো না। ভালো করে ঘন্টা তো আসতে দাও, চাইছি না। বৌমার আসো, অভিনয় আপনি- করতে হবে তো। আমাকে বাইরে যেতে হ্যাঁ। হবে? আমাকে অভিনয় বাইরে না, ছড়া আপনি চাতুরি দেখে আসুন। বেশ, দেখি কে এসেছে। রানীমা, আপনি রানীমা না? তোমার চরণে আমার শতকোটি প্রণাম। এই যে আপনার বৌমা দাঁড়িয়ে আছে, বৌমার মুখটা দর্শন করুন। আমারই বৌমা? হ্যাঁ। প্রণাম শাশুড়ি মা। দেখি একই ছলনা করছো বৌদি? কেন বইমুখে দাঁড়িয়ে গেলে বৌদি? কি হয়েছে ও রানীমা, তোমার? এই মস্তকের কেশ এলোমেলো, মুখে ভার, কি হয়েছে? আচ্ছা বলো তো, তোমার
ছেলেকে দেখছি রে। আমার এই সন্তানকে। হ্যাঁ মা, কেন? কিন্তু কিন্তু কি জানো, আমি যেন আজ মতিভ্রষ্ট হয়েছি। মতিভ্রষ্ট হয়ে আমি পাগলের বেশ ধারণ করতে এসেছি। কি জানো, তুমি আজকে আমায় বৌদিমণি না বলে আমায় তুমি কি বলবে জানো? কি? আমি বলো তুমি বৌমা। তোমাকে বৌমা বলবো? শোনো বৌদি, শোনো, তুমি আর রহস্য করো না। তুমি আমার এই সম্পর্কে বৌদি, বৌদিকে বৌদি ছাড়া অন্য কিছু বলা যায় না। শোনো বৌদি, অনেক দিন পরে যখন আমার প্রাসাদে এসেছো, তবে অদূরে কেন, চলো ভিতরে চলো, আমি জলযোগের ব্যবস্থা করি। না, আমি বসতে আসিনি, আমি অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? আমি অভিযোগ, এই কিসের? চম্পকনগরে আমি অভিযোগ নিয়ে এসেছি। কিসের অভিযোগ? ও রানীমা, শুনে না রানীমা, আমি রাজপ্রাসাদের বাইরে থাকছি, আপনি সঠিক বিচার চেয়ে আসবেন। যদি তাহলে তাও আপনাকে বিচার না পাইয়ে দিই, একটিবারই শুধু মায়রদা বলে ডাক দিবে, আমি উল্কার বেগে ছুটে আসবো। তাই হবে দাসী, বেশ যাও। রানীমা, আমি আসছি। আচ্ছা বলো তো, তোমার শিকলাঙ্গার ছেলেকে কোথায় কোথায় দেখছি নে, কোথায় গেছি সে? রানীমা, আমাদের সেই ভাইকে এসে উল্টো পাল্টা ওকে ভাষা কেন বলছে মা? জানি না। শুনুন তো মা। আচ্ছা বৌদি, আমার এই প্রাসাদে আসা মাত্র তুমি আমার এই সন্তানের কথা বলছো। আচ্ছা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? লখাই কি করেছে জানো? কি করে? তাহলে শুনো, শুনো আমার মুখবাণী। বলো। ও কি ও ননদী, এ কি তোমার ছেলের ব্যবহার? বৌদি, আমার ছেলের ব্যবহার ভাঙ্গিল কাখের কল, ছিড়িল সাহির আজ, পথ মাঝি করি অপমান। আমার এই সন্তানে তোমায় অপমান করেছে। আর কি করেছে? আচ্ছা বৌদি, আমার এই সন্তানে এমন কি অপমান করেছে? কি করেছে তা দেখো। ছিড়িল লালো হারো, আওলাইল মা থারো কেশ, ভঙ্গনে করিছে আমার খানা। বৌদি, ছিঁড়িছে মোর গলার হার, আওলাইছে মোর মাথার কেশ, কর্ণের কুণ্ডল মোর ছিঁড়িছে। দেখো 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 প্রমাণ, এই প্রমাণ হয়েছিল নদী। বৌদি গো, তুমি আমার সম্পর্কে বৌদি, আমি পারি না তোমায় কটু কথা বলতে। আমি চাই না তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হোক। বৌদি গো, আমার এই নাবালক সন্তান, আমার দীর্ঘ বিশ্বাস, আমার এই নাবালক সন্তান এ হেন কুকর্ম করতে পারে না। আচ্ছা, আমি বিশ্বাস করি না বৌদি। তুমি বিশ্বাস করো না? না, কি করলে তুমি বিশ্বাস করবে? আমার মনে বলছে তুমি হয়তো কোনো ছল চাতুরি করছো আমার কাছে। ছল চাতুরি? হ্যাঁ, আমি এমন কিসের ছল চাতুরি করে আসবো? তোমার এই চম্পকনগরে সন্তানের নামে আমি কলঙ্ক লাগাতে, বলো বলো তাহলে। বৌদি, তুমি জানো আমার এই নাবালক সন্তান, আমি কেন এই সারাটি চম্পক নগরে সবাইকে বলতে গেলেও কেউ বিশ্বাস করবে না। আমার এই নাবালক সন্তান এ হেন কুকর্ম করতে পারে না বৌদি। তুমি তুমি শুধু শুধু আমার সন্তানের নামে তুমি এই কলঙ্ক ছড়াতে চাইছো এই সারাটি এই চম্পক নগরে। আমি কলঙ্ক ছড়াতে এসেছি? হ্যাঁ, বেশ
বেশ বৌদিমণি, আমার গলার হার ছিঁড়েছে, কে এলোমেলো করেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, তবুও তুমি বিশ্বাস করছো না? সনকা, সনকা, এই সনকা, কি গো? কোথায় আছো তুমি? এই দেখছো তো না? আমি এখানে। হরগৌরীর মন্দিরে যুগলে পুজো দিই, তোমাকে আমি পেলাম না, তাই আমি আজ একা একা পুজো দিয়েছি। তুমি কার সাথে কথা বলছো এত? বৌদিমণি এসেছি গো। বৌঠান হ্যাঁ আমার রাজপ্রাসাদে? হ্যাঁ, আমাদের বাহ, 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 রাজপ্রাসাদে। বাহ। খুব ভালো, খুব ভালো। এসো এসো। বৌঠান যখন এসেছে, তার পদরেণু যখন আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে পড়েছে, সত্যি আজ আমি ধন্য, আজ আমি সার্থক যে বহুদিন পর বৌঠান এসেছে আমার এই রাজপ্রাসাদে। তাই এসো, আমি তোমাকে মায়ের আওতির ডালাটা মাথায় দিয়ে দিই। স্বামী গো, চরণে প্রণাম তোমার। ঈশ্বরে তোমরা মঙ্গল করো। বৌঠান নাও, এসো বৌঠান, আমি তোমাকে আওতির ডালাখানা দিয়ে দিই। এসো নাও। না, কি করলে বৌঠান? কি করলে তুমি? মায়ের আওতির ডালা ভেঙে দিল। ঈশ্বর মাকে সেবানি ঠাকুর, ও বাবা দাদা বোধা, আমার বৌঠান অবচেতন মনে যে অন্যায় করেছে, তার ক্ষতি করো না, তার ক্ষতি করো না, তার মঙ্গল করো ঠাকুর, তার মঙ্গল করো। চাই না আপনার আরতি, চাই রে মহারাজ, বৌঠান, আমি আপনার আরতি চাই রে। যে মায়েরা সন্ধ্যা হলে সন্ধ্যা আরতি দেয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে সংখ্যা ধ্বনি দেয়, ঠাকুর মন্দিরে নিজেকে নিয়োজিত করে, গৃহকর্ম শেষ করে দিয়ে শয্যায় শয়ন করে, প্রভাত হলে গোবর ছড়া দিয়ে ছড়া ঝাঁটি দিয়ে পরিষ্কার করে আবার নিত্যদিনের নেয় যে পূজা অর্চনা করে যে মায়েরা, সে মায়েদের হেন কাজ ভালো না বৌঠান, ভালো না। কিন্তু বৌঠান এত ক্রধান্বিত কেন? এসেছো যখন, এসো, আমি তুমি আমার সনকা তিনজনে মিলে একত্রিত হয়ে আমরা মনের সুখ দুঃখের কথা বলি বৌঠান। এসো। না না মহারাজ, আমি বসতে আসিনি। কেন বৌঠান? আমি এসেছি এই চম্পকনগরে অভিযোগ নিয়ে, অভিযোগ? অজিত বিচার নিয়ে। বিচার প্রার্থী হয়ে? কার বিচার? এই চম্পকনগরে কে এমন আছে যার না কুকর্মে নিজেকে লিপ্ত করেছে, যার বিরুদ্ধে তুমি অভিযোগে জানাতে এসেছো? বলো তো বৌঠান, কে কে সে? সত্য বলেছে কে? এই চম্পকনগরে যারা অন্যায় করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে আপনি বিচার করে। অবশ্যই আমি সুবিচার করি বলেই আমি সুশাসক, আমি বিচার করবো বৌঠান, কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ? কার বিচার অভিযোগ? যদি করতে হয় করবেন আপনার সন্তান লক্ষায়। বৌঠান, আমার এলাকায় কি করেছে শুনি? কি শুনি, করেছে? শুনি। যে কথা বলতে আমার লজ্জিত মনে হয়, দ্বিধাবোধ মনে হয়, কিন্তু আমাকে বলতে হবে। আমার আমার কাকির কলস ভেঙেছে, হ্যাঁ। গলার হার ছিঁড়েছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে। দাঁড়াও। ভালো করেছে। লকায় তোমার গলারে গজমতি হারে ভেঙে দিয়েছে, অন্যায় কি করেছে? তোমার কাকের কলস হয়তো খেলনা ভেবে ভেঙে দিয়েছে, হয়তো তোমার কোলে চাপতে গিয়ে মাতৃজ্ঞানে মায়ের আঁচলে ধরে টেনেছে, তাতে যদি মাতৃ অঞ্চলে ছেড়ে যায়, কোনো মা কি বলে, ওরে তুই আমার মাতৃ অঞ্চলে ছেড়ে দিয়েছিস, ওর বাবাকে একটু নালিশে জানাবো, তোর বাবাকে দিয়ে আমি আমার পরনের বসনে কিনে নেবো, এই যদি হয় বৌঠান, কথা দিলাম শাকরাকে ডেকে গলার গজমতি হাত কাকের স্বর্ণ কলস তৈরি করে দেবো, আমি মহামান্য মন্ত্রীকে দিয়ে তোমার পরনের বসন আমি ক্রয় করে দেবো বৌঠান। এবারও খুশি তো? অভিমানটা ভেঙে ফেলা বৌঠান। আরো বেশ বেশ মহারাজ, অনেক হয়েছে, অনেক শুনলাম আপনার। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার যে নারীত্ব নিয়ে আমার খেলা করেছে আপনার সন্তান, সেই নারীত্বকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? বৌঠান কি শোনালে বৌঠান? আমাদের লখাই তোমার নারীত্বে চিনিমিনি খেলেছে, তোমার নারীত্বে লখে আঘাত দিয়েছে। হ্যাঁ বৌঠান, বলো না বৌঠানের মিথ্যে? এ হতে পারে না বৌঠান, এ হতে পারে না।
একটিবারে বলো বউঠান যে তুমি আমাকে যা বলেছো সব মিথ্যে। বউঠান বলে দাও যে মিথ্যে মিথ্যে। না না মহারাজ না, তা মিথ্যে নয়, আমি যা যা বলছি তা সত্য, সত্যই মহারাজ। হাই রে নিষ্ঠুর নিয়তি, লখায় জন্মানোর পর যাকে আমি গোপালের সঙ্গে করেছি তুলনা, ভেবেছিলাম আমার ঘর আলো করে এলো গোপাল ঠাকুর, সেই গোপাল ঠাকুরই এরকম। ছি ছি সনক, ছি। স্বামী গো, সবাই বলে তুমি রত্ন গর্ভা, তোমার গর্ভে রত্ন প্রসব করেছে, কিন্তু আজ কি মনে হয় জানো, কি গো? সে রত্ন নয়, সে কালো কয়লা। কয়লা। আমার কি মনে হয় জানো সনকা, কি গো? আমার বড় মরতে ইচ্ছে করছে, এই মুখ দেখাতে ইচ্ছে করছে না। আরে আমার এই সামলাচ্ছে, আমার এই চম্পাকে নকলে নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে কে? আমার সন্তান। তাহলে আমার বেঁচে থাকা কি উচিত? আমার মনে যাওয়া উচিত সরকা? কোথায় আছো মহাকাল? তুমি ফিরে এসো, তুমি আমাকে মৃত্যু দাও, আমার চম্পাকে ভূমি তুমি খণ্ডিত হয়ে যাও, তোমার বক্ষ মাথা বিস্তারে পেতে চাই, আমাকে তুমি কাছে টেনে নাও। মহারাজ বলবো, বিচার করবো আমি, আমি আমার সন্তান লখায়ের বিচার করবো। ভাই রাজসভা যাওয়ার বলবে, এই আমার চম্পরাত প্রাসাদের মধ্যখানে আমি বসাবো বিচারে সভা, এই পারিবারিক বিচারে সভা, এই পারিবারিক বিচারে সবাই থাকবে, তুমি থাকবে আমার বড়মে পূজনীয় বউঠান, দুজনের এই সামনে আমি বিচার করব, পিতা হয়ে সন্তানের লখায়ের বিচার। ভুল হ্যাঁ, ভুল কেন সনকা? এই যদি আমার সন্তানে যদি অন্যায় করে থাকে, তুমি চম্পক নগরী মহারাজ হয়ে মহারাজ তুমি বিচার করবে, আমি কে সন্তান কে প্রজা। সন্তান নেই, নেই। তাই যদি হয়ে থাকে, হ্যাঁ, আজ এই চম্পকী নগরের এই রাজরানী হয়ে আমি তার সূক্ষ্ম বিচারই করব। আমি কাকে দেখছি? আজ দেখি তুমি যে লখায়ের মাগো, যা হয়ে এত বড় যদি অন্যায় করে, আজ এই আমি কি দেখছি? কাকে দেখছি আমি? স্বামী গো, হ্যাঁ, আজ যদি এই চম্পকী নগরে আমার এই সন্তানে যদি এত বড় যদি কলঙ্ক ছড়ায়, আমরা আমরা কেমন করে এই সারাটি চম্পকী নগরে আমরা মুখে দেখাবো? বাহ, কে আমায় রাজরানী বলে সম্মান দেবে? কে তোমায় মহারাজ বলে সম্মান দেবে? তুমি তার পূর্ব মা, তুমি তার মা? না, আমি মা নই, কে? আমি রাজরানী। সনকা, হ্যাঁ, অবাক লাগে গো তোমাকে দেখে। আজ আর পূজার সাথে আমার সন্তানের কোনো তুলনা নেই। সবে যে ভুল আমি করতে যাচ্ছিলাম, সেই ভুল তুমি সংশোধন করে দিলে। হয়তো পিতা হয়ে বিচার করলে আমার হাত কেটে যেত, মুখ দিয়ে কথা বেরোতো না। তাই মনে করিয়ে দিলে সনকা, যে আমি চম্পকের আগে শত অধিপতি হয়ে বিচার করবো। প্রজার মধ্যে কিংবা আমার সন্তানের মধ্যে কোনো ফারাক নেই, কোনো পার্থক্য নেই। প্রজাদের যে বিচার আমি করি, ভুলে যাবো লক্ষিন্দর আমার সন্তান। আমি আজ রাজাধিরাজ এত শত অধিপতি হয়ে আমি বিচার করবো ওই চাঁদ সদাগরের সন্তানের লখায়ে। স্বামী গো, তোমরা সনকা, আচ্ছা তোমারই সন্তানের তুমি বিচার করবে? আমি তো পিতা হয়ে বিচার করবো না সনকা। আমি চম্পকের আগে সতেরো অধিপতি, ভুলে যেও না। চাঁদ সদাগর শুধু আমার প্রজা, চাঁদ সদাগরের ভার্যা সনকা, আমার শুধু প্রজা। আমি চম্পকের এক শত অধিপতি, চাঁদ সদাগর। বিচার করব ওই চাঁদের সন্তান সনকার গর্ভজাত সন্তানে। কে তোমার স্বামী? আমি তোমার স্বামী নই এখন। বেশ বেশ মহারাজ, তাই করুন।
এমন সূক্ষ্ম বিচার করবে, হ্যাঁ, এই বিচারে যেন সবাই যেন ভয়ে যেন কম্পিত হয়ে যায়, সবাই যেন ভয় করে না। মহারাজের সূক্ষ্ম বিচার করেছে। করবো আমি সূক্ষ্ম বিচার। তাহলে শোনো, তোমরা তোমাদের আসন গ্রহণ করো। বেশ, আচ্ছা শোনো বৌঠান, না 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 বৌঠান না, বৌঠান না, সে তো আবার বিচার প্রার্থী হয়েছে। তাহলে শোনো, শোনো সুশীলা, আমি বিচার রায় ঘোষণা করছি। আমি লখাকে দেব চিরনির্বাসন। কেন আজকে কেন গেলে? না মহারাজ, হ্যাঁ, অমন করি বলি, ও বুঝেছি। সেই বিচার আমি চাই। লখাই তোমার নন্দের ছেলে বলে, লখাই তোমার ওই ননদের ছেলে বলে, লখাইকে তুমি দেখতে পাবে না বলে চিৎকার করে উঠলা। ঠিক আছে, এই বিচার তোমার যদি সন্তুষ্টি না আসে, তাহলে আমি দ্বিতীয় রায় ঘোষণা করলাম, লখাইয়ের দেব মৃত্যুদণ্ড। অমন করে নিষ্ঠুর হবেন না আপনি। মাতৃত্ব বৌঠা, চম্পকনগরের মহারাজ চাঁদে সদাগর যা বিচার করেছে, তাতে তোমার মাতৃত্ব হাতছানি দিয়ে তোমাকে নিষেধ করছে। তাতে তুমি বুঝিয়ে দিলে বৌঠান, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না গো, প্রেম মায়া মমতা হিরাল একটা মা। বৌঠান, মহারাজকে বলো না বৌঠান, যে মিথ্যে ওই চাঁদ চাঁদ সদাগরে তোমার চোখের সামনে যত হাত জোর করে চোখের জলে ফেলো, বলে যে ওরা আমি চম্পক রাখা ছত্রপতির কাছে বিচার চাইতে এসেছ। আমি কারো কথা যা মানবো না, না মানবো চাঁদের কথা, না মানবো সনকারের কথা। আমি আমি চম্পক রাজাদের রাজ চাঁদ সদাগর রাজ রায় ঘোষণা করছি। তোমরা মন দিয়ে শোনো। প্রকৃতি তার অমোঘ নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পুনঃসজ্জিতা দিঘি সরোবরের কুমুদ কল্লোলের আগমনে বর্ণিল সমারোহে জুই কেতকে যদি কার সুবাস দানে চম্পকের প্রকৃতি মাতৃসমা চম্পকের অঞ্চলে গচ্ছিত রজনীগুলি থেকে বেছে নেব অন্ধকারের রজনী। এই রজনীতে প্রজাপতির ইচ্ছা উচ্চারিত হবে সেই পবিত্র বেদ মন্ত্র, জাতিদাং হৃদয়ং মম জাতিদাং হৃদয়ং তব। এই মঙ্গলে কি শুভক্ষণে হবে লখাইয়ের শুভ পরিণয়। এসব ওঠা, এসব আমি তাহলে আসি। যাবেই তো, আসি মহারাজ, যাবেই তো বউঠা। আমি আসি। মহারাজ চাঁদ সদাগরে বিচার করে দিয়েছেন না, চাঁদের সন্তানের বিয়ে হবে। এই সনকা, চাঁদ সদাগরটা বড় পাষাণ সনকা। কি করলে গো? বড় পাষাণ, হাত জোর করে বললাম মহারাজ আমার সন্তানকে ক্ষমা করে দিন, আমার সন্তানকে ক্ষমা করে দিন। কিন্তু পাষাণ নিষ্ঠুর মহারাজ চাঁদ সদাগর কোনো কথাই শুনলো না। শোনো শোনো সদকা, তুমি তোমার স্বামীকে বলে দাও চম্পকের সাথে অধিপতি বিচার করেছে, যে বিচার রায় ঘোষণা করেছে সে বিচার তাকে মাথা ব্যথা নিতে হবে। বলে যেও না চাঁদ সদাগরের আদেশ, চাঁদ সদাগরের আদেশ অমান্য করলে তোমাদের দুজনকে দেবো অন্ধকার কারাগারে। শুনলো না, শুনলো না সরকার, আমার কথা শুনলো না, শুনলো না। এই তুমি কি করলে গো? সরকার যাও, ভিতরে যাও সরকার, ভাগ্যে যা আছে তাই হবে, আমরা নিমিত্ত মাত্র। ভগবানের যা করান আমরা তাই করি, কিন্তু ভগবানের ইচ্ছেই
আমাদের মহারাজ সেই বিচারটা করেছেন। এসো সনকা, বেশ, এসো। বেশ, পারলে মহামান্য মন্ত্রীকে একটু পাঠিয়ে দাও সনকা, ওই মহামান্য মন্ত্রীকে পাঠিয়ে দাও। হ্যাঁ, কে আছিস? ওই মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে, ওই মন্ত্রী মশাইকে। বাবা চাঁদ, কি হয়েছে বাবা তোমার? এমনি ভাবে এখানে ধোলায় শয্যাশায়ী হয়ে কাঁদছো কেন? কি বড় হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী মশাই, কি সর্বনাশ হয়েছে বাবা? বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? চম্পকনগরের মহারাজ হ্যাঁ ওই চাঁদ সদাগর আছে না, হ্যাঁ, চাঁদ সদাগর আমার সন্তান লখায়ের বিচার করেছে গো। বিচার? আমার দাদু ভাইয়ের বিচার? হ্যাঁ, কিসের বিচার? আমার লখাই নাকি তাহলে মামি মায়ের নারীত্ব নিয়ে চিনিমিনি খেলেছে। ছি 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 ছি, এ কথা সত্য? সত্যতা মানতে হবে বই কি। সুশীলা যে আমার বড় বাত্তিয়া, সে কি সন্তানের সব লক্ষ্মীদানের ব্যাপারে মিথ্যে কথা বলতে পারে? ওই যখনই মহারাজ চাঁদের কানে গেছে কথাটি, সে কঠোর হয়ে বিচার করেছে। বাবা চাঁদ সদাগরের কথা শোনে। ছি 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 বাবা চাঁদ, এই কি কথা তুমি শোনালে আমায় বাবা? জগৎ জুড়া নাম তোমার, আকাশ ছোঁয়া বাড়ি। তোমার পুত্র যদি এমনি কর্ম করে, আমরা কি করতে পারি? আমি মহারাজের পা ধরে কত গড়াগড়ি করেছি, তারপর কত বিনয় করেছি যে আমার সন্তান এরকম কাম করতে পারে না, কিন্তু নিষ্ঠুর সদাগর আমার কথাই শুনলো না। আমাকে কি বলছে জানো? কি বলছে? বুঝলো চাঁদ তোর সন্তান অন্যায় করেছে, তার বিচার একমাত্র শুভ বিবাহ। বিবাহ? আমি কি করব? মহারাজের আদেশ আমাকে মানতে হবে। আমি বাবা হয়ে কি করব? তিষ্ঠ তিষ্ঠ বাবা চাঁদ, তুমি তিষ্ঠ। কি বলে গেছে? সপ্তম দিনের মধ্যে পুত্রকে বিবাহ দিতে হবে, নইলে চম্পলার বুকে নেমে আসবে ঘোর অন্ধকার। হ্যাঁ, তাহলে তো বাবা চাঁদ আমার দাদু ভাইকে বিবাহ দিতেই হয়। তাই তো হয়। মহারাজের আদেশ আমি অমান্য করতে পারি না। হ্যাঁ, তা তো দিতেই হয়। তাছাড়া সদর মন্ত্রী মশাই, এতদিন থেকে আপনি মন্ত্রিত পদে আসীন হয়ে আছেন। আপনার চাঁদ, আদরের চাঁদ, আদরের চাঁদ, হ্যাঁ, হ্যাঁ তার সন্তান যে অন্যায়টা করেছে, হ্যাঁ, সে অন্যায় একটা শাস্তি হবে, তার শুভ পরিণয়। তাই বলে আপনার পরিচালনা চম্পকনগরের সাম্রাজ্য পরিচালিত হয়। ওই চাঁদ সদকরা বুঝান, বুঝে বলুন তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা করে, আর ঘটককে দেখে পার্টি অন্বেষণের ব্যবস্থা করে। বলে গেলাম, মনে রাখবেন কথাটি। বেশ, তাই হবে। আমি ভাট মহাশয়কে ডেকে আমি কন্যার অন্বেষণ করতে বলবো। কোথায় গেলে সতী সাধ্বী কন্যা পাওয়া যাবে? আমার দাদুবার সঙ্গে শুভ পরিণয় হলে সুখে শান্তিতে সংসার করতে পারবে। আমি যাই আমি ভাট মশাইয়ের কাছে গিয়ে একটা যুক্তি পরামর্শ করি।